সম্মানিত সাবস্ক্রাইবার ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। তো আজকের যেই মূল বিষয় সেটা হলো কন্যার শীঘ্র বিবাহ হওয়া। অনেকের ঘরেই দেখবেন যুবতী বোনেরা রয়েছে বা যুবতী কন্যারা রয়েছে, বিয়ের বয়স পার হয়ে যাওয়ার পরেও তাদের বিবাহ হচ্ছে না। এমনকি আপনার এলাকার কোনো দুষ্ট লোক বা দুষ্ট কবিরাজ আপনার আমার বোনের বিয়েটা বন্ধ করে রেখেছে। দেখা গেছে পাত্রপক্ষের লোক বিয়ের জন্য আসার পরেও তাদের বিয়েটা নিয়ে সামনে আর আগায় না, বিয়েটা এখানেই ভেঙে যায়। তাই বিয়ে শাদী হচ্ছে না, এমন পর্যায়ে আপনার মনের মধ্যে খুবই দুঃখ বা কষ্ট। এমন পর্যায়ে অনেকে সিদ্ধান্ত নেই আত্মহত্যা করার। সেই কারণে আজকে আপনাদের মধ্যে এমনই একটি যন্ত্র নিয়ে এসেছি। আজকে যেই যন্ত্রটা নিয়ে এসেছি, এই যন্ত্রটা যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন বা কোনো কবিরাজ করে দিতে পারেন, তাহলে সেই কন্যার শীঘ্র বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আর দেরি না করে সেই উপায়টা আমরা জেনে আসি, আমরা কিভাবে এই প্রয়োগটি করব। বন্ধুগণ, এই প্রয়োগটি করতে হলে সর্বপ্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো একটি পুরনো খোলা তালা আপনাকে সংগ্রহ করতে হবে। তারপর আলতা অথবা লাল কালি দিয়ে স্ক্রিনে যে যন্ত্রটি আপনারা দেখতে পেয়েছেন, এই যন্ত্রটি ভালো একটি কাগজে আপনাকে লিখতে হবে। স্ক্রিনে যেভাবে লেখা রয়েছে ঠিক এইভাবে আপনারা এই যন্ত্রটি অঙ্কন করবেন। তারপরে যে কন্যার বিবাহ হওয়ার জন্য এই নকশাটি অঙ্কন করা হয়েছে, নকশাটি অঙ্কন করার পর পরবর্তী যে কার্যক্রিয়া রয়েছে সেটা ওই কন্যার নিজের হাতেই করতে হবে। যন্ত্র আঁকা কাগজ, তালা ও 100 গ্রাম শুকনো খেজুর নিয়ে আসবেন। শুকনো খেজুর নিয়ে কন্যার মাথা থেকে পা পর্যন্ত 7 বার কন্যার মাথা থেকে পা পর্যন্ত এভাবে উঠিয়ে নামিয়ে সেই খেজুরগুলো যে কোনো চৌরাস্তার মধ্যে রেখে আসবেন। কন্যা এই কর্মটি করা কন্যা এই কর্মটি করার সময় কন্যা এই কর্মটি করার সময় তার কোনো বিবাহিতা আত্মীয় বা বান্ধবীর চুড়ি বা মালা পরিষ্কার কাপড় পরবেন, পরিষ্কার কাপড় পরে করবেন। এই ক্রিয়ার ফলে শীঘ্র কন্যার বিবাহ হবে। এই নকশাটি বহুবার পরীক্ষিত এবং খুবই শক্তিশালী একটি নকশা। এই নকশাটি শুধু যাদের বিয়ে হচ্ছে না তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। আবার যে কোনো নারীর উপরে আপনারা এটা করতে যাবেন না, যাদের বিয়ে হচ্ছে না শুধু তাদের উপরেই। বন্ধুগণ, এই ধরনের তদবির করার আগে অবশ্যই ভালো কোনো গুরুর এজাজত নিয়ে তারপরে আমল শুরু করবেন।